আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের নবম অধ্যায় এর 9.1 অনুশীলনী এর 2, 3, 4 ও 5 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে। এখন দেখো 2 নম্বর বলা আছে sin a = 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে সমাধান, দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে অবশ্যই তোমাকে সমকোণ দিয়ে কাজ করতে হবে। দেখো এখানে বলছে যে সাইন এ, তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যেহেতু এ কোণ বলছে, এ কোণ হয় এই জায়গায় লিখতে হবে অথবা সূক্ষ্মকোণ অর্থাৎ সূক্ষ্মকোণে লিখতে হবে। আর এই কোণটা কিন্তু সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এখন দেখো সাইন এ বলছে, তাহলে এ কোণ সবসময় চিন্তা করবে হয় এই জায়গায়, না হয় এই জায়গায় দিতে। তবে বেশিরভাগে তুমি এই জায়গায় দিলে তোমার জন্য সবসময় সুবিধা হবে, কারণ তোমাদের অভ্যস্ত আছে যে তোমরা বলো যে ভূমি সবসময় ভূমি বরাবর থাকে। আসলে কিন্তু এটা ভ্রান্ত ধারণা, ভূমি কিন্তু চেঞ্জ হতে পারে। যদি এ কোণ এখানে থাকে তখন ভূমি এইটা হবে, আর যদি এ কোণ এই জায়গায় থাকে তখন ভূমি হবে হলো এইটা। অর্থাৎ অতিভুজের সঙ্গে যে বাহু থাকবে ওই বাহু হলো ভূমি। এখন এখানে বলছে যেহেতু সাইন এ সমান 3/2, তাহলে এখানে এ দিলাম, এখানে তুমি বি সি যে কোনো দিতে পারো। এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম হলো সি, কারণ এ বি সি আর কোনো তোমার অপশন নাই, এখানে তুমি যে কোনো দিতে পারো। এখন বলছে সাইন এ = 3/2, তাহলে সাইন এ সমান কি? সাইন থিটা সমান হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ অনেক। এটা যদি মনে রাখতে পারো সেটা হবে, অথবা তুমি সবচেয়ে বড় কথা হলো তুমি মুখস্থ করবে, মুখস্থ করলে আর কোনোদিন ভুলবে না। তাহলে সাইন এ = লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এখন এখানে লম্ব, অর্থাৎ যেহেতু লম্ব ডিভাইডেড অতিভুজ, তার মানে 3 হলো তোমার লম্ব আর অতিভুজ হলো 4। তাহলে এখানে যেহেতু এ কোণের সাপেক্ষে করছে, এ কোণের সাপেক্ষে অতিভুজ হলো এখানে তোমার 4, আর লম্ব কোনটা? লম্ব হলো 3, অর্থাৎ 3। এখন তোমাকে এ বি এর মান বের করতে হবে। তাহলে কোণ এ এর সাপেক্ষে, কোণ এ এর সাপেক্ষে লম্ব, লম্ব সমান হলো বিসি। ভূমি, ভূমি সমান হলো এ বি, এবং অতিভুজ, অতিভুজ সমান হলো এসি। তাহলে এখানে যেহেতু সাইন থিটা লম্বর মান হলো 3 আর অতিভুজের মান হলো 4 দেওয়া আছে, এখন তোমাকে এ বির মান বের করতে হবে। এ বির মান বের করতে হলে লিখতে হবে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, লিখে নাও পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। কি জানো যে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার = এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তোমার এখানে কিন্তু এসির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, এবির মান বের করতে পারবে। তাহলে এখানে এসির মান হলো 4 স্কয়ার = এবি, এবির মান 9, এবি স্কয়ার প্লাস বিসি, এখানে বিসির মান দেওয়া আছে হলো 3, তাহলে 3 স্কয়ার। দিস ইমপ্লাই 16 = এবি স্কয়ার প্লাস 3 3 9। দিস ইমপ্লাইজ, এখন সম্পূর্ণ নিয়ে আসি যে এবি হোল স্কয়ার প্লাস 9 = 16, বা
AB স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 মাইনাস 9, সুতরাং AB ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট 9, 16 থেকে 9 বাদ 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7। সুতরাং এখন এই প্লাস মাইনাস 7 হওয়ার কথা, কিন্তু যেহেতু দূরত্ব এখানে শুধু 7 দিলেই হবে। তাহলে এবির মান হলো কিন্তু √7, √7। এখন বলছে এ কোণের অন্য অনুপাত। দেখো এখানে কিন্তু বারবার কিন্তু আমি তোমাকে বলছি যে কোণ নিবে সেই কোণের সাথে অতিভুজ তো সবসময় ফিক্সড। সমকোণে বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে যে কোণ নিবে সেই কোণের সাথে একটা থাকবে অতিভুজ আর একটা থাকবে হলো ভূমি। এখন যদি সি কোণ নিতে তাহলে ভূমি কিন্তু চেঞ্জ হতো, তখন ভূমি কিন্তু বিসি হতো। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখন বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো। তাহলে সাইন থিটার মান দেওয়া আছে। এখন যদি কস এ বের করি, কস এ, কস থিটা সমান হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা? এবি। এবি ডিভাইডেড বাই অতিভুজ হলো এসি ইজ ইকুয়াল টু এবি এর মান স্কোয়ার, এবি এর মান হলো √7 ডিভাইডেড বাই এসি, এসি মান হলো 4। একইভাবে ট্যান যদি বের করো, ট্যান এ ইজ ইকুয়াল টু, ট্যানের সূত্র হলো লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে লম্ব হলো বিসি, বিসি আর ভূমি হলো এবি ইজ ইকুয়াল টু, বিসি এর মান হলো 3 আর এবির মান হলো 7। সাইন কস ট্যান, এবারে সেক, সেক এ ইজ ইকুয়াল টু, সেক হলো কজ এর বিপরীত। কজের সূত্র হলো ভূমি ভাগ অতিভুজ, আর তাহলে সেকের সূত্র হবে অতিভুজ ভাগ ভূমি। তাহলে এখানে অতিভুজ হলো এসি, এসি ভাগ ভূমি হলো এবি ইজ ইকুয়াল টু, এসি মান 4 আর এবি মান √7। তারপরে থাকলো হলো সাইন কস ট্যান কোসেক, কোসেক এ ইজ ইকুয়াল টু, কোসেক হলো সাইন এর বিপরীত। সাইন মানে হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে কোসেক হবে হলো অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে এখানে অতিভুজ হলো এসি আর লম্ব হলো বিসি ইজ ইকুয়াল টু, এসি মান হলো 4 আর বিসি মান হলো 3। দেখো কট এ, কট এ ইজ ইকুয়াল টু, কট হলো ট্যান এর বিপরীত। ট্যান হলো লম্ব ডিভাইডেড বাই লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে কটের হবে হলো ভূমি ডিভাইডেড বাই লম্ব, অর্থাৎ ভূমি হলো এবি আর লম্ব হলো বিসি ইজ ইকুয়াল টু, এবির মান হলো √7 আর বিসির মান হলো 3। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 3 নম্বর সমাধান করে দেখাবো। দেখো 3 নম্বর দেওয়া আছে 15 cot a ইজ ইকুয়াল টু 8 sin a ও sec a এর মান নির্ণয় করো। তাহলে এখন এখানে দেখো বলছে যে cot a, যেহেতু a বলছে তাহলে এই জায়গায় নেব আমরা a, আর তারপরে আর কোনো শর্ত দেওয়া নেই। তাহলে বি সি যে কোনো জায়গায় নিতে পারো তুমি। এখানে এ, এখানে বি নিলাম আর এখানে সি নিলাম। এখন বলছি যে 15 cot a ইজ ইকুয়াল টু 8। তাহলে কিন্তু এখানে এক্স্যাক্টলি মান দেওয়া নাই, তোমাকে এক্স্যাক্টলি মান বের করে নিতে হবে আগে। সমাধান দেওয়া আছে হলো 15 cot a, 15 cot a ইজ ইকুয়াল টু 8 বা cot a ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 15। এখন দেখো তোমার cot এর সমান আগে জানতে হবে, cot এ হলো কি tan এর বিপরীত। তাহলে tan এর সমান হলো লম্ব ভাগ ভূমি। তাহলে cot এর সমান হবে হলো ভূমি ভাগ হলো লম্ব। এখন দেখো cot এর সমান হলো ভূমি ভাগ লম্ব। তাহলে এই ক্ষেত্রে যখন এ কোণ নিচ্ছ তাহলে এ কোণের অতিভুজ হলো এসি, আর এ কোণের সাথে বলছি যে কোণ নিবে সেই কোণের সাথে যে বাহু থাকবে অতিভুজ ছাড়া সেই বাহু হলো ভূমি। তাহলে এখানে ভূমি কিন্তু হলো এবি। এখানে বলছে ভূমি ভাগ লম্ব, তাহলে ভূমি আছে হলো উপরে আছে 8, তাহলে ভূমি হবে 8
আর লম্ব লম্ব আছে কত 15, তাহলে এখানে হবে হলো 15। এখন তোমাকে এসি বের করতে হবে। তাহলে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে হলো এবি স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো বিসি এর মান এখানে হলো 15 হোল স্কয়ার প্লাস এবি এর মান হলো 8 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 15 কে যদি স্কয়ার করো 15 তাহলে 225 প্লাস 8 8 64 ইজ ইকুয়াল টু 289। সুতরাং এসি ইজ ইকুয়াল টু যদি রুট করো তাহলে 17 পাবে। তাহলে এখানে এসি এর মান কিন্তু 17। এখন এখানে বলছে যে সাইনে ও সেকের মান নির্ণয় করো। তাহলে সাইন এ সমান হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে লম্ব হলো বিসি, তাহলে বিসি ডিভাইডেড বাই অতিভুজ হলো এসি ইজ ইকুয়াল টু বিসি এর মান হলো 15 আর অতিভুজ এসি এর মান হলো 17। আবার বের করতে বলছে সেকে, তাহলে সেক এ ইজ ইকুয়াল টু সেকে হলো তোমার কজ এর বিপরীত, কজ এ হলো ভূমি ভাগ অতিভুজ, তাহলে সেকে হবে হলো অতিভুজ ভাগ ভূমি ইজ ইকুয়াল টু, এখানে অতিভুজ হলো এসি, তাহলে এসি ডিভাইডেড বাই এখানে ভূমি হলো এবি ইজ ইকুয়াল টু, এখন এসি এর মান কত 17 আর এবি এর মান হলো 8। তুমি এখানে লিখে নিতে পারো যে এ কোণের সাপেক্ষে কোণ এ এর সাপেক্ষে লম্ব সমান হলো বিসি সমান 15, তারপরে ভূমি সমান এবি সমান 8, অতিভুজ সমান হলো এসি সমান হলো 17। আশা করি বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের 4 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো 4 নম্বর বলছে এবিসি সমকোণী ত্রিভুজে কোণ সি সমকোণ। এখানে কিন্তু শর্ত দিয়ে দিয়েছে কোণ সি সমকোণ, এবি সমান 13, বিসি সমান 12 এবং কোণ এবিসি সমান থিটা হলে সাইন থিটা এবং কস থিটা ও ট্যান থিটার মান নির্ণয় করো। তাহলে এখন এখানে কিন্তু বলে দিয়েছে কোণ সি সমকোণ, তাহলে অবশ্যই তোমাকে এখানে সি কোণ লিখতে হবে। তারপরে দেখো কোণ বলছে এ বিসি সমান থিটা, এই যে বি কোণ, এখানে কোণ বি কোণ, তাহলে এ বিসি সমান থিটা, তার মানে এখানে যদি থিটা কোণ লেখো এখানে অবশ্যই তোমাকে বি লিখতে হবে। আর যেহেতু বি চলে গেল মানে বি নিয়ে নিয়েছি, সি নিয়ে নিয়েছি, আর এখানে নেব আমরা এ। এখন বলছে দেখো এ বি সমান 13, এখানে বলে দিয়েছে এ বি সমান 13, তাহলে এখানে 13, এখানে বিসি সমান 12, বিসি সমান হলো 12 আর এসি সমান তোমাকে বের করতে হবে। এখন তাহলে সমাধান এখানে বি কোণের সাপেক্ষে কোণ বি এর সাপেক্ষে লম্ব, এখানে লম্ব হলো লম্ব সমান এসি এর মান দেওয়া নেই, তারপরে ভূমি সমান বিসি সমান 12 দেওয়া আছে, অতিভুজ
বি এ বি ইজ ইকুয়াল টু 13 দেওয়া আছে। তাহলে তো আগে এই এসি এর মান বের করে নিতে হবে। ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তুমি লিখতে পারো যে এ বি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। এ বি এর মান দেওয়া আছে হলো 13, তাহলে 13 হোল স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, এসির মান দেওয়া নাই, তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি মান দেওয়া আছে 12 হোল স্কোয়ার। দিস ইমপ্লাইজ 169 is equal to AC square plus 144. This implies AC square সম্পূর্ণ যদি নিয়ে আসি plus 144 is equal to 169. This implies AC square is equal to 169 minus 144. This implies AC square is equal to 52. সুতরাং AC is equal to 5। তাহলে তোমার এসি এর মান এখানে হবে হলো 5। এখন দেখো বলছে যে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা এর মান নির্ণয় করো। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ সমান, এখানে লম্ব হলো এসি আর অতিভুজ হলো এবি, ইজ ইকুয়াল টু এসি এর মান হলো 5 ডিভাইড বাই এবির মান হলো 13। আবার বের করতে cos থিটা ইজ ইকুয়াল টু, cos হলো ভূমি ভাগ অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ সমান, দেখো এখানে ভূমি হলো বিসি, তাহলে বিসি ডিভাইডেড বাই অতিভুজ হলো এবি ইজ ইকুয়াল টু, বিসি মান হলো 12 আর এবির মান হলো 13। এবার বের করতে হবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে লম্ব এখানে হলো এসি, ভূমি হলো বিসি, ইজ ইকুয়াল টু এসি এর মান হলো 5 আর বিসি মান হলো 12। আশা করি বুঝতে পেরেছো। তবে এখানে কিন্তু তুমি এত বড় না করে শর্টে করতে পারো যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি কি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর অতিভুজ ছাড়া যখন বের করবে, অর্থাৎ যখন তুমি এখানে মনে করো লম্ব বের করবে, তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, যখন অতিভুজ ছাড়া বের করবে তখন অতিভুজ থেকে বাকিটা বিয়োগ হবে, অর্থাৎ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় এ বি স্কোয়ার, যদি একবারে লেখো এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তাহলে তোমার একবারে হয়ে যাবে। তাহলে এ বি স্কোয়ার মান দেওয়া আছে 13 হোল স্কোয়ার প্লাস মাইনাস বিসি মানে হলো 12 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 169 মাইনাস 144 ইজ ইকুয়াল টু 25। সুতরাং এসি ইজ ইকুয়াল টু 5। তুমি একবারে করতে পারো, আমার মনে হয় একবারে করলে তোমাদের জন্য সুবিধা হয়। তবে মনে রাখতে হবে এভাবে যে যখন অতিভুজ বের করব তখন বাকি দুটোর বর্গের যোগফল, আর অতিভুজ ছাড়া ভূমি অথবা লম্ব যখন বের করব তখন অতিভুজ থেকে যদি লম্ব বের করি অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বিয়োগ করতে হবে, আর যখন ভূমি বের করব তখন অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 5 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো বলছে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বি কোণটি সমকোণ, এখানে কিন্তু বলে দিয়েছে বি কোণ সমকোণ। ট্যান এ সমান √3 হলে √3 সাইন এ ইন্টু কজ এ সমান 3/4, এই সূত্রটা যাচাই করতে হবে। তাহলে এখন দেখো এখানে বলাই আছে যে বি কোণটি সমকোণ, তাহলে অবশ্যই বি কোণটা এই জায়গায় তোমাকে লিখতে হবে। আর অন্য কোনো শর্ত, এখানে অন্য কোনো শর্ত দেওয়া নেই, তবে যেহেতু এ দেওয়া আছে তুমি চেষ্টা করবে এই জায়গায় লেখার জন্য। তাহলে এখানে যদি এ লেখো, এখানে এ বি, এখানে সি। এখন এখানে বলা আছে ট্যান এ, তাহলে সমাধান
সমাধান এখানে কোণ এ কোণের সাপেক্ষে, তাহলে কোণ এ কোণের সাপেক্ষে এখানে যেহেতু এ কোণ বলছে তাহলে এ কোণের সাপেক্ষে ভূমি হবে এ বি, অতিভুজ হবে এসি আর লম্ব হবে বিসি। তাহলে ভূমি সমান এ বি, তারপরে লম্ব লম্ব সমান বিসি, আর অতিভুজ সমান হলো এসি। এখন এখানে দেওয়া আছে হলো tan a, tan a ইজ ইকুয়াল টু √3। তাহলে তোমাকে tan a সমান জানতে হবে tan a ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে বলা আছে √3, √3 নিচে কিছুই নাই মানে 1 ধরে নিতে হবে। তাহলে এখানে তো লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব মানে হলো √3 আর ভূমি হলো 1। এই কোণের সাপেক্ষে লম্ব হলো বিসি, বিসি এর মান হলো √3 আর এখানে ভূমি হলো এবি, এবি এর মান হলো 1। এখন তোমাকে এসি বের করতে হবে অর্থাৎ অতিভুজ বের করতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হলো এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি এর মান হলো √3 হোল স্কয়ার প্লাস এবি এর মান হলো 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √3 কে স্কয়ার করলে 3 প্লাস 1 কে স্কয়ার করলে 1, তাহলে 3 + 1 ইজ ইকুয়াল টু 4। তাহলে সুতরাং এসি ইজ ইকুয়াল টু যদি 4 কে রুট করো তাহলে হয় 2, তাহলে এখানে এসির মান হলো 2। এখন এখানে বলছে যে প্রমাণ করো যে বা দেখা যাচাই করো যে √3 sin থিটা ইন্টু cos থিটা সমান 3/4। তাহলে তোমাকে এখানে আগে sin থিটা sin এ বের করে নিতে হবে। sin a ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ সমান এখানে লম্ব হলো বিসি, বিসি ডিভাইডেড বাই অতিভুজ হলো এসি ইজ ইকুয়াল টু বিসি এর মান হলো √3 আর এসি মান হলো 2। তারপরে বের করতে হবে cos a, cos a ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ সমান, তাহলে এখানে ভূমি হলো এ বি আর অতিভুজ হলো এসি ইজ ইকুয়াল টু এবি মান 1 আর এসি মান হলো 2। এখন বলছে সত্যতা যাচাই করো, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু √3 sin a ইন্টু cos a ইজ ইকুয়াল টু √3 ইন্টু সাইন এর মান বের করেছি √3 ডিভাইডেড বাই 2 ইন্টু cos a, cos এর মান হলো 1/2 ইজ ইকুয়াল টু দেখো যদি কাটাকাটি না হয় লবের সাথে লব গুণ আর হরের সাথে হর গুণ, তাহলে √3 আর √3 যদি গুণ করো তাহলে 3 হয় আর 2 আর 2 গুণ করলে 4 হয় ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।